এদিকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বইটাকে যেন খুলে গেল আওয়ামী লীগের কপাল। ভারতের গোপন কৌশলে এই মাসের শেষের দিকেই শেখ হাসিনাকে দেশে ঢুকাবে নরেন্দ্র মোদী। হঠাৎ এমন কি কৌশল করল ভারত? ফাঁস হলো সেই গোপন কৌশলের ভয়াবহ তথ্যচিত্র। গোপালগঞ্জের 3টি আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, বিএনপির পাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টি আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। আমি আমার সেন্টিমেন্টাল কি বলে, সংস্কার কি বলে, আরে আপনারা সংস্কার ট্রাম্পের থেকে শিখেন, আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে সংস্কার শিখেন। একদিনে সই করতে করতে তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিল। এই নিউজ কি তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিল? কারণ সে সই করতেছে। তাহলে ডক্টর ইউনূস সই করবে এ আজকে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনগণ। তো তিনি বললেন, ছাত্রলীগের খেলা শুরু, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফিরছে। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। গোপালগঞ্জের 3টি আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, বিএনপির পাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টি আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। আমি আমার সেন্টিমেন্টাল কি বলে, সংস্কার কি বলে, আরে আপনারা সংস্কার ট্রাম্পের থেকে শিখেন, আপনারা ডোনাল্ড ট্রাম্প থেকে সংস্কার শিখেন। একদিনে সই করতে করতে তার এই তর্জনী বাঁকা হয়ে গেছিল। এই নিউজ কি তারা জানে যে সই করতে করতে এই তর্জনীটা তার বাঁকা হয়ে গেছিল? কারণ সে সই করতেছে। তাহলে ডক্টর ইউনূস সই করবে এ আজকে। ফজিলাতুল নেতা মুজিব বাদ করে, পরশুদিন শেখ হাসিনা বাদ করে, পরের দিন রাসেল বাদ করে, সে গোয়েন্দা রিপোর্ট নিয়ে শেখ পরিবারের নামে যত স্থাপনা আছে এক ঘন্টার না 5 মিনিটে সব বাদ করে দিবে। এইভাবে সংস্কার যদি করা হয়, ফখরুদ্দিন যেভাবে করছে ওইভাবে যদি সংস্কার করা হয়, 3 মাসের বেশি কোনো সংস্কারের টাইম নাই। আমি 25 সালে, আমি ব্যক্তিগতভাবে 25 সালের বিফোর দা মানে এই 26 সাল যেতে দিব না। এই 25 সালের মধ্যে নির্বাচন হবে, না হলে আমার ডাকে সারা বিশ্বের মানুষ এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করাবো। আমি জাতীয় নির্বাচনই হোক, কারণ এখানে কাহিনীর টাইম নাই। তবে আমি মনে মনে ভাবছিলাম যে এই অন্তত এই স্থানীয়তে গ্যাঞ্জাম হবে। কিন্তু আমি খুব আমার লজ্জা হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যত নির্বাচন হবে এতে আমার ফাঁসি হবে আগে। কারণ হলো এই 5 বছর কেউ হয়তো আসবে আর গোপালগঞ্জের 3টি আসনে শেখ হাসিনাই পাবে। আমি লিখে দিলাম, যদি আওয়ামী লীগ নিষেধ না হয়, বিএনপির বাবের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই। গোপালগঞ্জের 3টি আসন শেখ হাসিনা থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় নাই, যদি নাকি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ হলে তাহলে আওয়ামী লীগ দাঁড়াইতে পারলো না, এদের কোনো সিটও পাবে না। এই গোপালগঞ্জ 1, 2, 3 যেখানে আমি হলো 3-এর ক্যান্ডিডেট। আমি গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী। ওখানে আমি শেখ হাসিনাকে হারাইতে চাই, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে আমি ওখানে দাঁড়াবো না। শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই আমি শেখ হাসিনার ছেড়ে দাঁড়াবো। টাকা পয়সা বিএনপি কোথেকে পায়? আওয়ামী লীগ কতদিন পাইছে? এতদিন প্রশ্ন হয় নাই? হ্যাঁ, টাকা পয়সা আসে, এগুলি আসবে। কিন্তু আমি একটা ছাত্রদলকে বলতে চাই, ওই ছাত্রদল তোমরা আমার কথা শোনো। আমি মুরব্বী হিসেবে তোমাদেরকে বলি, ওই ছাত্র শিবিরে যদি 100 প্যাকেট ইফতারি দেয়, তোমরা 500 প্যাকেট দিবা। টাকা আল্লাহ দিবে। তোমরা আবার প্রশ্ন করো কেন আওয়ামী লীগের মতো যে এরা টাকা পায় কোথায়? এটা তো আওয়ামী লীগের প্রশ্ন। জিনা করতে গেলে টাকা পায় কোথায় প্রশ্ন করো না। যখন ইফতারি খাবে রোজার মাসে, তখন টাকা পায় কোথায় প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন করে আমার তারেক রহমানের দলকে তোমরা প্রশ্নবিদ্ধ করো না। টাকা পয়সা লোকে আমি যখন এই বন্যার সময় আমি টিএসসিতে দায়িত্ব পালন করে আমি ওখানে দেখছি, এই যদি জবাবদিহিতা স্বচ্ছতা যদি না থাকে, নতুন দল করার পরে এই ছাত্র ভাইরা তাদের আমার সন্তান সমতুল্য, তারা প্রত্যেকটা বিষয়ে যে সেমিনার করবে, ইফতার মাহফিল করবে, তাদের সাংগঠনিকভাবে তারা একটা সেল থাকবে যেখানে তারা হিসাব দিবে, আমাদের এত টাকা এইভাবে আসছে, এত টাকা আমরা এইভাবে খরচ করছি। না হলে এই নতুন দল আরো 500 হলেও কোনো কাজে লাগবে না। কারণের জায়গাটা থাকবে কিনা আমার সন্দেহ হয়। আমি পূর্ব ঘোষণা দিলাম, যারা শিশু আসিয়ার ধর্ষকের বিচার নিয়ে টালবানা করে, যারা লাকি শাহবাগী লাকি এবং ইমরান এই সরকারকে রেখে দেয়, তারা আবার কিসের বিপ্লবী উপদেষ্টা? এইগুলি ভাই পৌঁছে দিয়ে নেন সব।